আব্দুল হাই সাহেব অফিস থেকে এসে প্যান্ট শার্ট খুলে হাত মুখ পরিষ্কার করেন। নাজুর রুম থেকে পেপারটা এনে খাটে গা এলিয়ে পড়তে থাকেন। হঠাৎ পড়ার মধ্যে থেকে স্ত্রীকে ডাকলেন, এই নাজুর মা, কোথায় তুমি? একটু এখানে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে। স্বামীর কণ্ঠের আওয়াজ শুনতে পেয়ে উনি হাতের সব কাজকর্ম সেরে এসে গরম সুরে বলল, কি ব্যাপার, আজ আমাকে এমনভাবে ডাকছো? তোমাকে ডেকেছি এজন্য যে একটি কথা বলবো বলবো বলে বলতে পারি না। যখন মনে পড়ে তখন তুমি পাশে থাকো না, তাই আজ মনে হওয়ার সাথে সাথে ডাকলাম। ঠিক আছে, মনে যেহেতু থাকে না, এখন বলো। বসো। ঠিক আছে, বসলাম, এখন বলো। হাতের পেপারটা ভাঙা দিয়ে পাশে রেখে মৃদু স্বরে বলল, আজ অনেক দিন গত হয়েছে কামাল সাহেব আমাদের বাসায় এসেছিল। বড় ছেলের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছে, আগের মতো আসা যাওয়া করে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে আগের মতো কামাল সাহেবের স্ত্রী গল্প করতে আসে না? মাথার কেশগুলো ভাঁজ করে বলল, হ্যাঁ, মাঝে মাঝে আসে, পরিবারের সকলের দুঃখ সুখের কথা বলে। কথার মধ্যে ফোন এলো। শুনেছ ফোনের আওয়াজ? হ্যাঁ, আমি কি করব? প্লিজ মনে কিছু নিও না, ফোনটা রিসিভ করো। বসা থেকে উঠে যেতে ভালো লাগছে না, আমাকে চাইলে বলবে বাসায় নেই। অফিসে সারাদিন টেলিফোনের ক্রিং ক্রিং শুনতে শুনতে আর ভালো লাগে না। রিসিভার হাতে নিয়ে নরম সুরে বলল, হ্যালো, আপনি কে? ফোনের ওই পাশ থেকে সালাম জানিয়ে বলল, আমি কামাল সাহেব বলছি, আপনি কে? আমি নাজুর মা। ও, কেমন আছেন? ভালো, আপনি? মোটামুটি ভালো আছি। মোটামুটি কেন, কি হয়েছে? না মানে তেমন কিছু হয়নি, সামনের মাসের 5 তারিখে বড় ছেলেটার মৃত্যুবার্ষিকী, তাই মনটা। থাক ওইসব কথা, এখন শুনুন, আমি আসতে পারিনি বলে মনে কিছু নেবেন না। শাহিনকে পাঠিয়েছি, সকাল সকাল চলে আসবেন, আর পারলে শাহিনের মাকে ফোনে সান্ত্বনা দিবেন। আব্দুল হাই সাহেব কোথায়? বাসায়। ডেকে দিব? হ্যাঁ দেন। কি ব্যাপার, কার সাথে এতক্ষণ ধরে কথা বলছো? তোমার বন্ধুর সাথে। এইমাত্র যাকে নিয়ে কথা বলছিলে, নাও কথা বলো। রিসিভার হাতে নিতে কানে রাখতে কামাল সাহেব মধুর সুরে বলল, কি সাহেব, কেমন আছেন? ভালো, তবে এতদিন পর কি মনে করে? কোনো কিছু মনে করে না, বড় ছেলের মৃত্যুর পর থেকে আমার কোনো কিছুই খেয়াল থাকে না। মনে কিছু নেবেন না, সামনের মাসের 5 তারিখে ছেলেটার মৃত্যুবার্ষিকী পালিত হবে, সবাইকে নিয়ে চলে আসবেন। শাহিনকে পাঠিয়েছি। ঠিক আছে, এখন বলেন ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এবার তাহলে ভাই রাখি, আবার পরে কথা হবে। ওকে ভাই। রিসিভার রেখে হাই সাহেব যখন পাশের রুমে যাবে তখন দরজার নক করার শব্দ শুনতে পায়। আশেপাশে কেউ নেই যে বলবে দরজা খোলার জন্য, নিজেই খুলল। দরজা খুলে শাহিনকে দেখে অবাক চাহনিতে কোনো কিছু না বলে পলকহীনভাবে চেয়ে রইল। শাহিন সালাম জানিয়ে বলল, কাকা কেমন আছেন? হাই সাহেব দৃষ্টি ফিরিয়ে কিছুক্ষণ কুচিমুচি খেয়ে বলল, হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বেবি বেগম কাজ করা থেকে স্বামীর কথা শুনতে পেয়ে দরজার সামনে গিয়ে বলল, কার সাথে কথা বলছো? শাহিনের সাথে। কে? শাহিন, ভিতরে নিয়ে আসো, বাহিরে দাঁড়িয়ে কথা বলবে। দেখো বাবা, তোমাকে দেখার পর ভিতরে আসতে বলতে ভুলেই গিয়েছিলাম। মনে কিছু নিও না, ভিতরে আসো। শাহিন রুমে প্রবেশ করে সালাম দিয়ে বলল, কাকিমা কেমন আছেন? ভালো। তোমার মা কেমন আছে? ভালো, কিন্তু ভাইয়ার মৃত্যুবার্ষিকী পালন হবে তাই একটু ভেঙে পড়েছে। আচ্ছা, তোমার ছোট বোন লিমা কোন ক্লাসে লেখাপড়া করছে? অনেক বড় হয়েছে, তাই না? হ্যাঁ কাকি, এবার এসএসসি পরীক্ষা দিবে। আর তুমি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছি। কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার। কোন বিষয়ে? রসায়ন বিজ্ঞান নিয়ে। আর মনে মনে ছোটকালের বন্ধু নাজুর কথা ভাবতে থাকে। কখন যে দু চোখ ভরে দেখবে, কথা বলবে, শত ইচ্ছা থাকা সত্ত্বেও মুখ খুলে বলতে পারছে না, কত না জানি বড় হয়ে গিয়েছে। তোমার সাথে নাজুর দেখা হয়েছে? কে নাজু? কার কথা বলছেন? আমার বড় মেয়ে, চিনো না? তোমরা না ছোটবেলায় একসাথে পড়ালেখা করতে? নাজুর কথা মনে নেই? শাহিন মনে মনে বলল, কাকিমা এখনই আমি ভুলে যাব আমার খেলার সাথীকে? সে আমার জীবনে প্রথম এসেছিল, তাকে আমি চিনব না? তাকে আমি ভুলে যাব? কি ভাবছো? না কাকিমা, কোনো কিছু নয়, কিন্তু ভার্সিটিতে দেখা হয়নি। কোন বিষয় পড়ছে ও? রসায়ন বিজ্ঞানে। আজ আপনার কাছ থেকে শুনতে পারলাম, প্রতিদিন আমি ক্লাস করি, কিন্তু একদিনও আমার চোখে পড়েনি। আর দেখা পাবো কি করে বলেন? হাজার হাজার ছাত্রছাত্রী, কে বা কাকে চিনে?
ঠিক বলেছ বাবা, কিভাবে দেখবে এত ছাত্রছাত্রীর ভিড়ে? সাজু মায়ের সাথে দেখা করতে এসে দরজার পর্দা সরিয়ে চেনা মুখ দেখতে পেয়ে না দেখা করে সোজা নাজুর রুমে চলে যায়। শব্দ না করে চোখ চেপে ধরে বলল, এই যে আপু, আজ আমাদের বাসায় নতুন অতিথি এসেছে। চোখ ছাড় না, ব্যথা পাচ্ছি। না ছাড়বো না, আগে বল। ঠিক আছে বলবো। তোমার ছোটবেলার বন্ধু এসেছে, হয়তো চেনা চেনা লাগছে মনে হয়। নাজু ভাবতে থাকে, ছোটবেলার বন্ধু কে হতে পারে? আমার বন্ধু শাহিন ছাড়া অন্য কেউ নেই। শাহিন এসেছে, সে নিজেও বিশ্বাস করতে পারছে না। আবার হতেও পারে। এখন বল, অতিথি কোথায়? মায়ের সাথে কথা বলছে। তোকে দেখেছে? না, দেখতে পাইনি। আর দেখবি কি করে? পর্দা সরিয়ে অমনি সোজা তোমার নিকট। তাই নাকি? হ্যাঁ। শাহিন কথা বলার ফাঁকে রুমের চারিদিকে তাকিয়ে দেখে সুন্দর সুন্দর আঁকা ছবি বাঁধানো। রুমটা উজ্জ্বল বর্ণে পরিপূর্ণ। দেয়ালে মোনালিসার ছবিটা নাজুর কথা স্মরণ করিয়ে দিল। আচ্ছা কাকিমা, নাজু এরা কোথায়? দেখছি না যে। হয়তো রুমে লেখাপড়া করছে, ডেকে দিব? না কাকিমা, আপনাকে যেতে হবে না, আমিই যাচ্ছি। চেয়ার থেকে উঠে নাজুর রুমের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে পায় দু বোন একসাথে হাসিতে রুমটা মাতিয়ে রেখেছে। শাহিনের প্রশ্ন জাগে, কেন এমনভাবে হাসছে? কাকে নিয়ে হাসছে? আমাকে? তা ভেবে দু পায়ে গিয়ে পর্দা সরিয়ে রুমে ঢুকে সালাম জানালো। নাজু হঠাৎ হাসির মধ্যে পুরুষের কণ্ঠ শুনতে পেয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে জবাব না দিয়ে অবাক চাহনিতে অপলকভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দুজন দুজনের দিকে। মনে হয় অনেক কাছের। সাজু দুজনের দৃষ্টি বিনিময় দেখে মধুর কণ্ঠে বলল, কি রে আপু, কি হলো? কোথায় তাকিয়ে আছিস? আমার দিকে তাকা না। কি ব্যাপার নাজু, তুমি হা করে তাকিয়ে আছো? আমাকে চিনতে পারোনি? আমি শাহিন। কি করে আমাকে ভুলে গেলে? সাজু অবাক হয়ে বলল, শাহিন ভাই আপনি? আমার ভাবতেই অবাক লাগছে, এত বড় হয়ে গিয়েছেন। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। আপু তোমার কেমন বন্ধু এতদিন পরে দেখা করতে আসলো? নাজু কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? মোটামুটি ভালো। কি বললে? প্রথম দর্শনে বললে মোটামুটি ভালো? না, আমি সেভাবে বলিনি, মানে। সাজু কথা বিনিময় দেখে দীর্ঘশ্বাস ফেলে পলকহীনভাবে তাকিয়ে আছে। শাহিন ভাবনা বুঝতে পেরে চট করে বলল, কি সাজু, কেমন আছো? হ্যাঁ ভালো। আপনি? ভালো। আমার কথা আপনার মনে আছে? কি বললে? মনে আছে মানে? সব সময় তোমাদের কথা মনে পড়তো, কিন্তু সময়ের জন্য দেখা করতে পারিনি। আর ভালো আছি বলেই তো। আর বলতে হবে না, অনেক বলেছেন। তুমি ভারী চালাক, তোমার সাথে কথা বলে পারবো না। যাক, তর্ক করে লাভ নেই। এখন বলেন আপনি কি করছেন? লেখাপড়া। কিসে? অনার্স। বিষয়? রসায়ন। কোন ভার্সিটিতে? ঢাকা। কি বললেন, ঢাকা ভার্সিটিতে? আপুও তো একই বিষয় পড়ছে। সত্যি কথা বলতে? কি বলো? আপনাদের বন্ধুত্বের মিল আছে। থাকবে না মানে? আমরা একসাথে লেখাপড়া করতাম, গল্প করতাম, আরও কত কি। কি বলো নাজু, সত্যি বলছি না? নাজু কথাগুলো শুনে লজ্জা পেয়ে কাতর সুরে বলল, হ্যাঁ তুমি সত্যি বলছো। সাজু চট করে বলল, আপু ভাইয়া যদি সত্যি বলে থাকে তাহলে তোমাদের শৈশব কাহিনী শুনতে হবে। শুনতে আমার ভারী ইচ্ছে করছে। বলো না আপু। তুমি না বলতে পারলে শাহিন ভাইয়াকে বলো। আমি বলতে পারবো না, বরং তুই বল। বলবো? বল। ঠিক আছে বাবা, আমিই বলবো। তর্ক করে লাভ নেই, বলবো, তবে আজ নয়। সাজু জোরালো কণ্ঠে বলল, কবে বলবেন? আমাদের বাড়িতে যখন যাবে তখন লিমাকে সাথে করে গল্প শোনাবো। কি বলো নাজু? আমি কি যেতে পারবো? কেন, তোমার অসুবিধা আছে? না তেমন কিছু নয়, এমনি বললাম। আর শোনো, সাজুকে সাথে নিয়ে সকাল সকাল চলে আসবে। ভাইয়া তাই নাকি? হ্যাঁ। বেবি বেগম খাবার তৈরি করে বারান্দার টেবিলে রেখে বড় মেয়ের নাম নিয়ে ডাকে। পাশের রুম থেকে শব্দ শুনে হাই সাহেব তাড়াতাড়ি এসে বলল, কি ব্যাপার, কিসের জন্য ডেকেছো? শাহিনকে খাওয়াতে হবে না? ছেলেটা কখন আসলো, এখন পর্যন্ত এক গ্লাস পানিও দিইনি। যাও ওকে ডেকে নিয়ে আসো। আমি সব কিছু ঠিক আছে, যাচ্ছি। রুম থেকে সামনে এগোতে দেখতে পায় শাহিন আসছে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? মা আমরা এসে গেছি। মা শাহিনকে নিয়ে খাওয়া দাওয়া সেরে নেয়। আমি আর তোর আব্বু পরে খেয়ে নিব। কি ব্যাপার নাজু, আমরা খাবো, কাকা কাকি খাবে না? মা বাবা পরে খাবে, এখন শুরু করো।
সাজু দুষ্টুমি করে বারবার শাহিনের প্লেট থেকে মাংস নিয়ে এক কামড় খেয়ে দিয়ে দেয়। নাজু শব্দ বের না করে মিটিমিটি হাসে। শাহিন খাবার খেয়ে হাত মুখ তোয়ালে দিয়ে মুছে কিছুক্ষণ কথা বিনিময় করে বলল, নাজু অনেক কথা হয়েছে, প্লিজ মনে কিছু না নিলে কাকা কাকিকে ডেকে দাও। এখনই চলে যেতে হবে, আর থাকা যাবে না। মা বাবা হয়তো চিন্তা করছে, পরে কথা বলতে পারবো। এখন থেকে তোমার আমার দেখা হবে। এমন কি আবার? না তেমন কিছু নয়, বললাম আমাদের বাড়িতে আবার কথা হবে। ঠিক আছে বসো, আমি মা বাবাকে ডেকে দিচ্ছি। না থাক, তোমার কষ্ট করে যেতে হবে না, বরং আমিই যাই। সাজুকে সাথে নিয়ে রুমে প্রবেশ করে সালাম জানিয়ে নরম সুরে বলল, কাকা চলে যাচ্ছি, আপনারা সকলে চলে আসবেন। আমাকে আর সব কিছু খুলে বলতে হবে না, বাবা ফোনে হয়তো জানিয়ে দিয়েছে। তবুও আমি ঠিক আছে বাবা, তোমাকে আর বলতে হবে না। তোমার বাবা মাকে বলো চিন্তা করতে না, আমরা ঠিক সময় থাকবো, তুমি যাও। ওকে কাকা, তাই যেন হয়।